ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি রান্না করেছি ডিম। আমি ফার্মের মুরগির ডিম রান্না করেছি। এই মুরগির ডিমটা আমি কিভাবে রান্না করেছি এবং কতটা সহজ পদ্ধতিতে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রান্না শুরু করে দিই। ভিউয়ার্স, রান্না করার জন্য আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 11টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি প্রথমে সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পর ফিরে আসব। ভিউয়ার্স, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো ডিমের খোসা আমি ছাড়িয়ে নেব। ভিউয়ার্স, সবগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি খোসা দিয়ে ডিমগুলোকে চিড়ে চিড়ে দিচ্ছি। ডিমগুলোকে চিড়ে চিড়ে দিলে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। এই জন্য সবগুলো ডিম আমি চিড়ে দিচ্ছি। ভিউয়ার্স, চলে আসলাম রান্নায়। রান্নার জন্য আমি তেল দিয়ে দিলাম। কড়াইটা অবশ্যই গরম করে নিতে হবে। কড়াই এবং তেল দুইটাই যদি খুব ভালোভাবে গরম হয় তাহলে ডিমটা তলায় লেগে থাকে না। তেলগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। লবণ এবং হলুদ দিয়ে ডিমটাকে আমি প্রথমে ফ্রাই করে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেলে ডিমটা ভাজা হয়ে যাবে। মিডিয়াম আছে একটু সময় ধরে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো ডিম আগে উঠিয়ে নিব। একটা একটা করে ডিম আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই বাকি তেলটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি ডিমটাকে রান্না করব। এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এটা একটু হালকা করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবং হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণটা একসাথে খুব ভালোভাবে মিক্সড করে এটাকে একটু কষিয়ে নিতে হবে।
ভিউয়ার্স, মশলাটাকে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। আমি এখন পানি দিয়ে মশলাটাকে আরও একটু সময় কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। ভিউয়ার্স, তেলটা উপরে উঠে এসেছে। ভিউয়ার্স, বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন ডিমগুলোকে রান্না করব। ভিউয়ার্স, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হয়ে গেল। আমার এই পরিমাণ ঝোল আছে, আমি আরও 5 মিনিট মতো জাল করে ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব। ভিউয়ার্স, ঝোলটা পারফেক্ট হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে আপনাদেরকে দেখাবো আমার ডিম রান্না কেমন হয়েছে। ভিউয়ার্স, নামিয়ে ফেললাম আমার আজকে ডিমের রেসিপি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও খুব ভালো লাগে। ডিম খেতে কে না পছন্দ করে, আমার তো খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে রান্না করবেন, ভালো হবে ইনশাআল্লাহ। আর যদি ভালো হয়ে থাকে, আর যদি আমার এই রান্নাটি আজকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।